জামাত ইসলামী গত কয়েকদিনের বক্তব্য একটু ফ্ল্যাকচুয়েট করেছে বলে মনে হয়। আমির সাহেব একদিন বললেন যে রমজানের আগে আমরা চাই ইলেকশনটা হোক, পরের দিন বললেন যে না আমি ঠিক এভাবে বলি নাই, আমি প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুন এটা আমি সমর্থন করি। আবার তারপরের দিন বললেন যে মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন মানুষ মেনে নেবে না, যেটা এনসিপিও বলছে মৌলিক সংস্কার। ইলেকশনের ব্যাপারে আপনাদের দলের অবস্থানটা কি? আমিরে জামাত প্রথম থেকেই যেটি বলে আসছেন এবং লাস্ট দিনেও যেটি বলেছেন, এখন হয়েছে কি বক্তব্য যখন দেয়া হয় তখন তো সব প্রাসঙ্গিকতা একসাথে আসে না, কিন্তু ইলেকশনটা হওয়া প্রয়োজন এবং প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেম দিয়েছে এর মধ্যেই ইলেকশন হয়ে যাক। বাট সবসময় আমাদের শর্ত ছিল যে তার আগে মৌলিক সংস্কার হওয়া প্রয়োজন, তার আগে যারা শহীদ হলেন, যারা আহত হলেন, গণহত্যা করলো তাদের বিচার হওয়া দরকার। যদি মৌলিক সংস্কার না হয় তাহলে ইলেকশন তো তাহলে এফএম-এর মধ্যে আপনারা মানবেন না? আমার মনে হয় যে মৌলিক সরকার মানে সংস্কার হওয়ার জন্য তো সব ধরনের উদ্যোগই গভর্নমেন্ট নিয়েছেন। যেটা হেলাল ভাই বলেছেন যে দীর্ঘসূত্রিতা, আসলে রাষ্ট্রটা এমনভাবে একটা বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা যেটা কোনটা ধরার কোনটা ছাড়া এই ধরনের একটা অবস্থা। এই অবস্থায় 5টা বিষয় নিয়ে এখন ঐক্যমত্য কমিশনের কাছে যেটা আসছে, আমার মনে কাজ তো এগিয়েছে। কমিশন আগে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টের উপরে আবার রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে, মতামতের পরে আবার ঐক্যমত্য কমিশনের কাছে প্রপোজাল আসছে। মৌলিক সংস্কার আসলে কাকে বলে, মানে কোনগুলো মৌলিক আর কোনগুলো অমৌলিক? রাইট, এটা আমারও প্রশ্ন, এটা নিয়ে আলাপ করব। আপনি এখন বলি যে ঐক্যমত্য কমিশনের যে 5টা সংস্কারের ব্যাপারে যেটা রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে, হ্যাঁ না মন্তব্য দেওয়ার সুযোগ আছে। আমি আপনারা সেটা আমরা দিয়েছি। বলুন ভাই, ওনার বক্তব্যটা আমি যেটুকু আমির সাহেবের বক্তব্য শুনেছি, তিনিও বলেছেন যে আমাদের অনেক সংস্কার প্রস্তাব আছে, তবে মৌলিক সংস্কার প্রস্তাব আমাদের 6টা, তাই তো? ওনাদের দলের মতামত অনুযায়ী মৌলিক সংস্কার 6টা। এই 6টা কি একটু যদি একটু পয়েন্ট? ঠিক 6টা হিসাবে আমির জামাত বলেছেন কিনা আমি শুনেছি। মৌলিক সংস্কার বলতে যেটা এখন তো আসলে একটা হচ্ছে ইলেকশন, যে ইলেকশনের বিষয়টা আর কি, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন। সংবিধানের মৌলিক সংস্কার তো কিছু না হলে তো এখন অন্তর্বর্তীকালীন ইলেকশন ব্যবস্থার সংস্কার, সংবিধানের সংস্কার, তারপর জনপ্রশাসনের সংস্কার তো খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের সাথে পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটাও অনেক অনেক বেশি জরুরি। এইগুলোর মধ্যে এখন যে পর্যায়ে সংস্কারের ব্যাপারে মতামত বিএনপির সাথে আলোচনা হচ্ছে, জামাতের সাথে হবে, এবং এগুলো হওয়ার পরেই তো একটা জায়গায় চলে আসলে এটাকে কার্যকর করার প্রশ্নটা আসবে। এই জন্য আমার মনে হয় যে গতি ধীর হলেও উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়। তবে ইলেকশন ওই সময়ের মধ্যে, যে সময়টা প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা আশাবাদী যে সেই সময় প্রধান উপদেষ্টা সেই সময়ের মধ্যে ইলেকশন করবে না, তার আগেই মৌলিক কাজগুলো হওয়া। এটা কি সম্ভব মনে করেন আপনি? উচিত। এগুলোর মধ্যে যেগুলো না হলেই ইলেকশন। আমির সাহেব কিন্তু বলেছেন রমজানের পরে আমাদের দেশে যে ওয়েদার, ঝড় বৃষ্টি বাদলের সিজন শুরু হবে, তখন ইলেকশন করা যাবে না। এই জন্য উনি রমজানের কথাটা বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। জি, তাহলে রমজান মানে হচ্ছে মধ্য ফেব্রুয়ারি, তার আগেই তাহলে কাজগুলি শেষ করতে হবে, মৌলিক কাজগুলি। আবার উনি এটিও বলেছেন যে একদম মধ্য ফেব্রুয়ারিতে হতে হবে সংস্কার, যদি আগে হয়ে যায় আগে ইলেকশন হবে। আর যদি সংস্কার হওয়ার জন্য 1-2 মাস লাগেই, তো প্রয়োজনে সেটাও লাগবে। মানে একদম মানে সংস্কারটাকে খুবই গুরুত্বহীন বানানো উচিত হবে না, আবার ইলেকশনটাকেও একটা সময়ের মধ্যেই হওয়া উচিত।